কাউকে কষ্ট দিলে সেটা ঠিকই ফেরত পাবে। হয়তো ফেরত নাও পেতে পারো, কিন্তু কাউকে ভালোবাসা দিলে ভালোবাসতে না পারলেও সম্মান করবে। জীবনে এমন কাউকে ভালোবাসো যে তোমাকে মন সুন্দর করার জন্য ব্যস্ত থাকবে। আয়নায় যদি মানুষকে তার চেহারা না দেখিয়ে মনকে দেখাতো, তাহলে মন নয়, চেহারা সুন্দর না করে মন সুন্দর করত। একজন বিবাহিত নারীর জন্য সবচেয়ে নিরাপদ স্থান হচ্ছে কি জানেন? তার স্বামীর বুক ভরা ভালোবাসা। তো গুড আফটারনুন। এটা খাঁচা তৈরি না করে পাখি আনলে সে পাখি মানে এখন বাজে উড়ে গেলে পাখির দোষ দিও না, আগে খাঁচা তৈরি করতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি রেডি হয়ে নিয়েছি। বড় মাছটা নিতে চাইলে বড় পাতিল জোগাড় করো, তো মা ডাকছে, ছোট পাতিল না। যারা অল্পতেই কেঁদে ফেলে তারা খুব নরম মানুষ, তারা মানুষ হিসেবে খুব নরম মনের যাওয়া হয়। নিজের সমস্যাগুলোর কথা মানুষকে নয়, উপরওয়ালার কাছে বলুন। উপরওয়ালা গোপনে হলেও সমস্যার সমাধান করবে। তো কিছু মোটিভেশন কথা তোমাদের কাছে শেয়ার করলাম। এটাই পরেছি ড্রেস, সাদা পরেছি, সাদা লেগিংস পরেছি, প্যান্ট পরেছি। তো চলো গ্রামের বাড়ি স্টাইল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, বিন্দাস আছি এবং আমার অল ফ্যামিলি ভালো আছে। তো এটা হচ্ছে দুপুর টাইম। আমি যাচ্ছি আমার বাপের বাসায় যাচ্ছি। আমার বাপের বাসায় যেহেতু বাপের বাড়ি পাশাপাশি, যেতে তো হবেই, মা ডাকছে, সেই জন্য ওখানে যাচ্ছি আর কি। আর এই গ্রামের বাড়ির যে মানে প্রাকৃতিক সৌন্দর্য, এই দেখুন খড় বাঁধা আছে, গরু বাঁধা আছে, পোয়াল, এইগুলোকে ধানের খড় বলা হয়। এই দেখুন মেট্রো রাস্তায় হাঁটতে কার ভালো না লাগে না? গ্রামের প্রকৃতির সৌন্দর্যের সাথে নিজেকে হারিয়ে যেতে চাই। সবুজে সবুজ। এই দেখুন চারিদিকে এখন তামাক উঠে গেছে, এখন আর কি রোয়া, সবাই চারিদিকে রোয়া গেড়েছে। এই দেখুন আমি পায়ে হেঁটে যাচ্ছি আর কি মেট্রো রাস্তায়, গ্রামের বাড়ির মেট্রো রাস্তায়। একটা ভিডিও তোমাদের দিয়েছি, সবুজ সবুজ ধান খেত, গ্রামের বাড়ির মন একেবারে ভরে যায়। ব্যাগ হাতে নিয়েছি, ব্যাগ তো বাপের বাড়ি যাওয়ার সময় খালি ব্যাগ নিয়ে যাই, আসার সময় ব্যাগ ভর্তি করি, কিছু না কিছু নিয়ে আসে। তো এই যে দেখুন বাপের বাড়ি বাসায় আলহামদুলিল্লাহ এসে গেলাম। তো বাড়িতে কেউ নেই, মা আর আব্বা ঘুমিয়েছে, আমার ভাইয়ের ছেলেও ঘুমিয়েছে, সবাই আর কি ঘুমিয়ে পড়েছে দুপুর টাইম এটা যেহেতু। এই যে দেখুন এখানে আমার ভাই আর কি তামাক দিয়েছে, যেহেতু কৃষিকাজ করে। এই যে দেখুন এটা হচ্ছে ওদের স্টোররুম, এখানে ধান চাল যা যা রাখা হয় আর কি। এই দেখুন এখানে কলতলা, এর ভিডিও এর আগেও আমি দিয়েছি। এই দেখুন ওরা দুই ভাই বোন মানে শুয়ে, বিছানায় শুয়ে মোবাইল টিপছে। আজকালকার ছেলে মেয়ে তো এরকমই হয়, তাই না? মোবাইল যদি বাবা মার হাতে পায় একবার আর রেহাই নেই, মোবাইলের রফা দফা করে ছাড়বে। এই দেখুন গাড়িটা, বাইকটা এখানে রাখা আছে। যেহেতু এরা মধ্যবিত্ত, আমার বাপের বাড়ির ফ্যামিলি মধ্যবিত্ত পরিবারে। এই যে দেখুন গাছে কত সুন্দর কাঁঠাল হয়েছে। এগুলো কাঁঠাল কিন্তু এক পিস করে 15 টাকা করে বাড়ির থেকে কিনে নিয়ে যায়। এই যে দেখুন এখানে প্লাস্টিক দিয়ে তাম্বু পাতানো হয়েছে। এখানে আমার ভাই আর কি তামাক রেখেছে, না বৃষ্টিতে না ভিজে যায়, সেই জন্য এটা সুব্যবস্থা করেছে আর কি। তো বাপের বাসা থেকে চলে আসলাম, বাপের বাসার গ্রাম থেকে কি নিয়ে আসলাম সেটাই তোমাদের কাছে আজকে শেয়ার করব। তো এই পর্যন্ত আসলাম, এখন বাজে 1টায় 50। তো বাপের বাড়ির গ্রাম থেকে বা বাসা থেকে কি নিয়ে আসলাম, টাটকা টাটকা সবজি, সেটাই তোমাদের কাছে আজকে শেয়ার করব। তো চলো দেখাচ্ছি তোমাদের কি নিয়ে এসেছে। এই যে দেখুন হাতে আঙ্গুলি এখনও মাটি আছে। শাক তুলে নিয়ে আসলাম, তাজা তাজা শাক। কী শাক? সেপটি শাক, গ্রাম্য স্টাইলে চেপটি শাক। এগুলোকে বলে চেপটি শাক। তো এখানে রাখলাম আর কি, দেখাচ্ছি তোমাদের। আরও দেরি করতে বললো, দেরি করলাম না আমি, যেহেতু আমার নামাজ আছে, কোরআন পড়তে হবে, আবার রান্না বান্নার ইফতারি জোগাড় ধরতে হবে, তাড়াতাড়ি চলে আসলাম। তো এগুলো আমি নিজে হাত দিয়ে তুলে নিয়ে আসলাম, একজন আমাকে তুলে দিল। আর এই যে দেখুন এখানে লাউ, কত ছোট গুদুম বাচ্চাকে লাউ। আর এখানে আছে, এই ব্যাগে আছে কুমড়ো আছে। আর এই ভাজা খাবার জন্য ছোট ছোট আলু আছে। এই যে দেখুন এগুলো ভাজা খাওয়ার জন্য উপযোগী সেই ছোট আলুগুলো। এই যে ছোট আলু, এগুলো ভাজা খাওয়ার পক্ষে খুবই ভালো। তো মানে তাড়াতাড়ি চলে আসলাম, মায়ের সাথে 2-4টে গল্প গুজব করে মানে
এই সবজিগুলো দিল। তারপরে বললাম কি না আমি দেরি করবো না, রোজার মাসে কোথাও দেরি করা মানে লস, মানে বাড়িতে অনেক কাজ পড়ে থাকে, বাসন টাসন সব কিছু কাজ তো ঝাড়ু মোচা কোচা একেবারে গোসল টোসল সকালবেলায় সেরে নিয়েছে সমস্ত কাজ। খালি বাকি আছে আমার নামাজ পড়া, কোরআন পড়া। ব্যাগ এখন সেলাই করতে পারছি না, কারণ টাইম হয়ে উঠছে না, টাইমের অভাব। নাইটিও সেলাই করতে পারছি না, খুব চাপ হয়ে যাচ্ছে। আবার ইউটিউবের কাজ, ওই জন্য তাড়াতাড়ি চলে আসলাম। তো চলো দেখাচ্ছি আমার আলহামদুলিল্লাহ আমার ছাদ বাগানে কি কি ছোট ছোট চারা গাছ হয়েছে সেটা তোমাদের দেখাচ্ছি। এই দেখুন, এটা গাছ মরে গেছে, এটা গাছ ভালো আছে, ওটা গাছ মরে গেছে, ওটা গাছ ভালো আছে। এই দেখুন একেবারে গোসল টোসল সেরে কাপড় টাপড় শুকাতে দিয়ে তারপরে আর কি চলে গেছি। তোমাদের দেখাচ্ছি আমি মুরগিতে ঢুকিয়ে দিয়েছি ভিতরে। এই যে দেখুন, এটা একটা চারা গাছ হয়েছে আলহামদুলিল্লাহ, খুবই ভালো। এটাকে বলে দুষ্কুশি, ও একটা ওটাকে দুষ্কুশি বলে, আর এটাকেও দুষ্কুশি বলে। এটাকে এই যে মাঝখানে এটা পুঁই শাকের চারা, এই যে এটা পুঁই শাকের চারা, আর এটা হচ্ছে ঝিঙ্গা, এটা ঝিঙ্গা, ওটাও ঝিঙ্গা, বাস এটাও পুঁই শাক, এটাও ঝিঙ্গা, মানে এ কটাই হয়েছে আর কি। আর এখানে আমি বাঁশ পাতা টাতা দিয়ে রেখে দিয়েছি, আর ওই পাশে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছি মানে পাতাগুলো এই জন্য দিছি, বাঁশ পাতাগুলো আমি এখানে ওই জন্য দিয়েছি, মানে বৃষ্টি আসলে না চারা গাছের নিচে যদি জঙ্গল টঙ্গল বা বাঁশ পাতা দেওয়া হয় তাহলে কিন্তু বৃষ্টির ইয়েতে হয় না। আর এই যে দেখুন বৃষ্টির পানি পেয়ে আমার পুঁই শাকটা কী সুন্দর হয়েছে, দেখুন না। এটা কিন্তু আগামী বছরের পুঁই শাক আমার বোন দিয়েছিল, তো পুঁই শাক গাছটাকে কাটি নেই। ওই দেখুন এখন কুশি ফেঁকা বেরোইছে অনেক। আর এই যে দেখুন আমার এই যে দুধ কচুটা আলহামদুলিল্লাহ কত সুন্দর হয়েছে। তো চলো এই যে দেখুন লাউটো কসুর কত সুন্দর। গ্রামের বাড়িতে থাকার মজাই আলাদা, এরকম তাজা তাজা লাউয়ের তরকারি অবশ্য পেট ঠান্ডা রাখে। লাউ আমি খুব পছন্দ করি, একটু কুমড়োর থেকে লাউটাই আমার খুব পছন্দ। তো চলো আর বেশি কিছু বলবো না, আজকের ভিডিও এ পর্যন্তই। হাঁপিয়ে গেছি, হেঁটে আসলাম, হাঁটতেও হয়। তো চলো, সবাইকে রমজান মোবারক, রমজান সবার ভালো কাটুক। আমার গ্রাম থেকে, আমার বাপের বাসা থেকে কী নিয়ে আসলাম টাটকা সবজি, সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম। তো চলো টাটা, আল্লাহ হাফেজ।